পশ্চিমবঙ্গে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী নেতৃত্বাধীন বিজেপি সরকারের ১০০ দিন পূর্ণ হয়েছে ১৭ই আগস্ট। ভোটের মুখে বিজেপির সংকল্পপত্রে যা যা প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল তা বাস্তবায়নের পথে এগোচ্ছে সরকার। তারই মধ্যে অগ্রগণ্য রাজ্যের স্বাস্থ্য পরিষেবা। জনগণের স্বার্থে ১০০ দিনে অন্তত ২৩টি কর্মসূচি পূরণ করেছে স্বাস্থ্য দফতর। আয়ুষ্মান ভারত প্রধানমন্ত্রী জন আরোগ্য যোজনায় ৫ লাখ টাকা পর্যন্ত বিনামূল্যে চিকিৎসার সুযোগ পাবেন রাজ্যের মানুষ। স্বাস্থ্য সুরক্ষা প্রকল্পে নতুন করে ১.৪৩ কোটি পরিবার যুক্ত হয়েছে। যারা এই প্রকল্পে যুক্ত হতে পারবেন না তারা মুখ্যমন্ত্রী স্বাস্থ্য বীমা যোজনার সুবিধা পাবেন। সার্ভিক্যাল ক্যান্সার রোধে ১৪ বছর বয়সী কিশোরীদের বিনামূল্যে এইচপিভি টিকাকরণ কর্মসূচি শুরু হয়েছে। রাজ্যে ৮৮১ সরকারি স্বাস্থ্যকেন্দ্রে গার্ডাসিল ৪ ভ্যাকসিন বিনামূল্যে দেওয়া হচ্ছে। প্রধানমন্ত্রী টিবি মুক্ত ভারত অভিযানের একটি গুরুত্বপূর্ণ অংশ হল নিক্ষয় মিত্র। এর মাধ্যমে সাধারণ মানুষ, জনপ্রতিনিধি, এনজিও বা প্রতিষ্ঠানগুলি যক্ষ্মা রোগীদের দত্তক নিয়ে তাদের চিকিৎসার সময় পুষ্টিকর খাদ্য এবং অন্যান্য সহায়তা প্রদান করে থাকেন। অমৃতা ফার্মেসিতে স্টেন্টের উপরে ৮০% ছাড় দেওয়া হবে। ক্যান্সারের ওষুধ, চোখের লেন্স কম টাকায় পাওয়া যাবে। স্বচ্ছ ভারত প্রকল্পের হাসপাতাল পরিচ্ছন্নতা বজায় রাখা। ইতিমধ্যে বিভিন্ন হাসপাতালে এই কর্মসূচি বাস্তবায়ন করা হয়েছে। রোগীদের খাবারের বরাদ্দ প্রতিদিন ৫৬.৬৪ টাকা বাড়িয়ে ১১০ টাকা করা হয়েছে। পশ্চিমবঙ্গ সরকার ও বিভিন্ন জেলা প্রশাসন স্বাস্থ্য পরিষেবার নির্বাচন এবং আইন শৃঙ্খলা রক্ষার মতো জরুরি কাজ ঠিকঠাক চালাতে এই আধুনিক কন্ট্রোল রুম ব্যবহার করে। স্টেট ব্লাড ট্রান্সফিউশন কাউন্সিল সমস্ত সরকারি ও বেসরকারি ব্লাড ব্যাংকের উপর কড়া নজরদারি ও অডিট পরিচালনা করছে। রাজ্যে ৫টি নতুন মেডিকেল কলেজ পরিকল্পনা নেওয়া হয়েছে। আলিপুরদুয়ার, কালিম্পং, পশ্চিম বর্ধমান এবং দক্ষিণ দিনাজপুর জেলায় নতুন মেডিকেল কলেজ এবং বীরভূমের শিউরি সুপার স্পেশালিটি হাসপাতালকে পূর্ণাঙ্গ কলেজে রূপান্তরের কাজ চলছে। মহিলাদের প্রজনন, স্বাস্থ্য, গর্ভাবস্থা এবং মা শিশুর সামগ্রিক যত্ন নিশ্চিত করতে এই পোর্টালটি চালু করা হয়েছে। প্রথম সন্তানের জন্মদানে গর্ভবতী মায়েদের ৫,০০০ টাকা ২টি কিস্তিতে দেওয়া হয়। প্রসূতি ও নবজাতকদের জরুরি চিকিৎসার জন্য ডায়াল ১০২ পরিষেবার অধীনে অতিরিক্ত ২০০টি নতুন বিনামূল্যে অ্যাম্বুলেন্স চালু করা হয়েছে। এই প্রকল্পের জন্য বিশ্বব্যাংকের সহায়তা গ্রামীণ ও প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে যেমন পিএইচসি এবং বিপিএইচসি গুলোর পরিষেবা আরও উন্নত করার চেষ্টা চলছে। পশ্চিমবঙ্গে গ্রামীণ ও দুর্গম এলাকায় বিনামূল্যে স্বাস্থ্যসেবা দিতে মোট ২১০টি মোবাইল মেডিকেল ইউনিট গাড়ি চালু করা হয়েছে। এগুলিতে এসি ও অত্যাধুনিক চিকিৎসা সামগ্রী রয়েছে। সুন্দরবনের দুর্গম দ্বীপ এবং নদীমাতৃক অঞ্চলের মানুষের জরুরি চিকিৎসা এবং রোগ নির্ণয়ের সুবিধা দিতে ভ্রাম্যমাণ ভাসমান মেডিকেল ইউনিট এবং জলপথে স্পিডবোট অ্যাম্বুলেন্স পরিষেবা চালু করা হয়েছে। বিক্রান্ত রায়ের রিপোর্ট, ক্যালকাটা নিউজ।